ওকে, তাই তো? সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা তিনটে জিনিস জানি, তাই তো? আমরা তিনটে জিনিস জানি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, তিনটে স্টেট জানি, লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। থ্রি ডিফারেন্ট স্টেটস, ঠিক আছে? তো হাউ আর দে ডিস্টিংগুইশড অ্যাকচুয়ালি? না, সলিডে কি দেখা যায়? সলিডে আমার দেখা যায় যে ইন্টার মলিকিউলার, আপনার ভয়েসটা একটু আস্তে আস্তে আসছে। এবার শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেখা যায় যে ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশনটা লার্জ, আর ইন্টার মলিকুলার ডিস্টেন্স স্মল। ঠিক আছে, এটা হচ্ছে আমার সলিডের জন্য। আমার লিকুইডের জন্য কি হচ্ছে? না, লিকুইডের জন্য আমার দেখা গেছে যে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন is weak, আর intermolecular distance is more than that also. বলো কি বলছো? Is more than that also. is more than that of solid. আর গ্যাসের জন্য আমরা দেখতে পাই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ভেরি উইক, নেই কিন্তু না, আছে কিন্তু উইক। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হচ্ছে আমার ফিবল, আর ইন্টারমলিকুলার ডিস্টেন্স একেবারে নেই বলবে না, কিন্তু অল্প একটু আছে। আর ইন্টারমলিকুলার ডিস্টেন্স is very large. ঠিক আছে, এই হচ্ছে আমার তিনটে মেইন ডিফারেন্স বিটুইন সলিড, তিনটে স্টেটে, সলিড, লিকুইড আর গ্যাসের। এই তিনটে হচ্ছে আমার মেইন ডিফারেন্স। ঠিক আছে, জানো তো এগুলো নিশ্চয়ই? জানো না? হ্যাঁ, ঠিক। এখন যেহেতু এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফিবল, মানে আমি ধরে নিতে পারি যে দুটো মলিকিউলের মধ্যে, দুটো গ্যাস মলিকিউলস এর মধ্যে আমি ধরো এক্স করলাম, এই এক্স আর এক্স এর মধ্যে আমার অ্যাট্রাকশন একদম নমিনাল। ঠিক আছে, এই যেহেতু এটা অ্যাট্রাকশন নমিনাল, তার মানে কি হচ্ছে যে এই যদি একটা মলিকিউল থাকে আমার এক্স, আর এই যদি একটা মলিকিউল থাকে আমার এক্স, তাদের মধ্যে যেহেতু এদের কোনো অ্যাট্রাকশন নেই, অর্থাৎ একে অপরের সাথে কোনো ইন্টারাকশন নেই, না আছে অ্যাট্রাকশন, না আছে রিপালশন, অলমোস্ট ধরে নিতে পারো আছে, সেটা পরে তোমার বলছি, না থাকে, তাহলে আমার কি হচ্ছে? তাহলে এই মলিকিউলটা ইজ কমপ্লিটলি ফ্রি ফ্রম দিস পার্টিকুলার মলিকিউল। এখন এই মলিকিউলটা যদি কমপ্লিটলি ফ্রি ফ্রম দিস পার্টিকুলার মলিকিউল হয়, তাহলে তো এর সাথে থাকার কোনো ইচ্ছাই নেই। তাহলে এ কি করছে? ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য প্রেজেন্স অফ আদার মলিকিউলস যেখানে সেখানে চলে যেতে পারে, মানে ফ্রি টু মুভ। সোজা কথা, ফ্রি টু মুভ, যেদিকে ইচ্ছা চলে যেতে পারে। কলিশন হবে, কিন্তু আদারওয়াইজ যদি মাত্র দুটো মলিকিউল তুমি এখানে দাও, তাহলে একটা মলিকিউল যদি একটা ঘরের মধ্যে দাও, তাহলে এই মলিকিউলটা অন্য মলিকিউল থেকে যেখানে ইচ্ছা চলে, সেটা কিন্তু নট পসিবল ইন দ্য টার্মস অফ লিকুইড। কারণ এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন উইক তো বটেই, কিন্তু এদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রয়েছে। ঠিক আছে, যেহেতু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন রয়েছে, তার মানে কিন্তু আমার যদি এইখানে একটা লিকুইড মলিকিউল থাকে আর এখানে যদি একটা লিকুইড মলিকিউল থাকে, এদের মধ্যে যেহেতু আমার একটা
অ্যাট্রাকশন, এদের মধ্যে যেহেতু আমার একটা অ্যাট্রাকশন রয়েছে, তুমি চলে গেছিলে নাকি গো? কেটে গেছিলে নাকি? হ্যালো, হ্যালো। আমাকে বের করে দিয়েছিল, তারপরে আমি resign করলাম। আচ্ছা, কতদূর শুনেছিলে বলো? এই তো দুটো মলিকিউলের মধ্যে যদি ডিসটেন্সটা একদম ইকুয়াল হয়, দুটো মলিকিউল ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, তার সঙ্গে কোনো অ্যাট্রাকশন হবে না, তাহলে ওরা র্যান্ডম কলিশন করতে পারে। হ্যাঁ, ঠিক। আর যদি লিকুইডের বেলায় কি হচ্ছে দেখো, এদের মধ্যে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন তো আছে, উইক কিন্তু আছে। তার মানে কি হচ্ছে, এই মলিকিউলটা কখনোই অন্য মলিকিউলটাকে একদম ছেড়ে বেরিয়ে যেতে পারছে না। মানে আলটিমেটলি এর সাথে এর একটা অ্যাট্রাকশন রয়েছে, মানে এই ইচ্ছা করলে অনেকটা ডিস্টেন্স যেতে পারে, কিন্তু একদম ছেড়ে চলে যেতে পারবে। এর কনসিকুয়েন্সটা কি? না, এর কনসিকুয়েন্স হচ্ছে এদের ভলিউমটা ফিক্সড, কিন্তু শেপটা ফিক্সড না। শেপ ইজ নট ফিক্সড, মানে একদম ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, কিন্তু ইচ্ছা মতো মুভ করতে পারবে না। শেপ ইজ নট ফিক্সড, ওটা কন্টেনারের শেপ নেই। আর এটা কি হচ্ছে, এটা তো হচ্ছে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নেই, ধরে রাখতে পারে। ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নেই মানে এটাও যা ইচ্ছা ভলিউম হতে পারে। হ্যালো, হ্যালো। স্যার আছি। হ্যাঁ, ইন্টারমলিকুলার ইন্টারাকশনস তো একেবারে নেই বলতেই পারো। তাহলে এটা কি করতে পারে, এ যায় যেখানে ইচ্ছা চলে যেতে পারে। তার মানে একটা গ্যাসের জন্য ভলিউমটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেইনার ইজিক্যাল টু ভলিউম অফ দ্য কন্টেইনার। যেখানে ইচ্ছে, মানে যতক্ষণ না তুমি একে রেস্ট্রিক্ট করছো, যেখানে ইচ্ছে চলে যেতে পারে, ভলিউম অফ দ্য কন্টেইনার। ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে, সলিডের বেলায় কি হচ্ছে, না আমার সলিডটাকে আমি এস এর মধ্যে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা স্ট্রং, এবং যেহেতু এদের ইন্টারাকশনটা স্ট্রং, সেহেতু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটাও স্ট্রং। মানে ধরে রাখবে মানে কি হচ্ছে, এদের একটা ফিক্সড ভলিউম রয়েছে। ঠিক আছে, এদের ফিক্সড ভলিউম রয়েছে, এবং যেহেতু ফিক্সড ভলিউম রয়েছে, এদের শেপটাও, মানে যদি একটা পার্টিকুলার মলিকুল নাও, তার শেপটাও কিন্তু ফিক্সড। তুমি কাটতে পারো, ছোট করতে পারো, কিন্তু যদি একটা ক্রিস্টাল নাও, ওই ক্রিস্টালদের শেপগুলো শেপটাই তো সবসময় সেম ফিক্সড, হয়। হ্যাঁ। হ্যাঁ, বলো। হ্যাঁ, শেপটাই তো ফিক্সড। হ্যাঁ, যেহেতু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন স্ট্রং, কখনো কিউবিক হয়, কখনো হেক্সাগোনাল হয়, কখনো রম্বোহেড্রাল হয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, বাহ, ভালো। সো এইগুলো হচ্ছে আমার ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন লিকুইড, সলিড অ্যান্ড আ গ্যাস। এই তিনটে হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্স। এখন যেহেতু এদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, নাও কামস দ্য পয়েন্ট। না, যেহেতু এদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, মানে গ্যাস মলিকিউলস এর মধ্যে কোনো ইন্টারাকশন নেই, সেহেতু কি হচ্ছে, সেহেতু এদের প্রপার্টিস, এদের কোন ধরনের প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস নয়, এদের ফিজিক্যাল ফিজিক্যাল প্রপার্টি। প্রপার্টিজ। হ্যাঁ, এদের ফিজিক্যাল প্রপার্টি ইজ আইডেন্টিক্যাল, কোনো অ্যাট্রাকশনই নেই, ইজ আইডেন্টিক্যাল। তো গ্যাস লস এর প্রধান উদ্দেশ্য হচ্ছে, মেইন আইডিয়া অফ স্টাডিং গ্যাস ল হচ্ছে যে আমরা এদের ফিজিক্যাল প্রপার্টিস গুলোকে স্টাডি করব, এবং দেখবো এরা আচ্ছা। কোথায় কোথায় কিভাবে আইডেন্টিফাই। ঠিক আছে, যেহেতু এর মধ্যে কোনো ইন্টারাকশন, আর যেহেতু তোমার সলিড বা লিকুইডের মধ্যে ইন্টারাকশন রয়েছে, মানে একটা মলিকিউল আর একটা মলিকিউলের বিহেভিয়ারকে তোমার ডিকটেট করবে, অতএব ওদের কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজও আলাদা, আবার কেমিক্যাল প্রপার্টিজও আলাদা, সলিড বা লিকুইডের জন্য। ওয়াটার ইজ নট সিম্পলি অ্যালকোহল। তুমি প্রেসার দিলে ওয়াটারটা যতখানি তোমার ভলিউম কমাবে, অ্যালকোহলটা কিন্তু ঠিক ততখানি কমাবে না, কারণ ওখানে মলিকুলার ইন্টারাকশনসটা রয়েছে। অর্থাৎ প্রেসারের সাথে তোমাদের ইন্টারাকশনসটা কিভাবে চেঞ্জ করছে, তার উপর ডিপেন্ড করবে ভলিউমের, কতখানি ভলিউম কমতে পারে। যদি ধরো আমি কথায় কথায় বলছি, যদি ধরো একটা সলিডের, ধরো আমার সলিড S1 আছে, আমি দুটো সলিড দিলাম। একটা সলিড আছে S1,
আর একটা সলিড আছে S2, ঠিক আছে? এদের মধ্যে স্ট্রং ইন্টারাকশন আছে। আর আমরা দেখেছি এই ইন্টারাকশন ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স। ধরো ইন্টারাকশন ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স যত কমাবে তত এদের ইন্টারাকশনটা বাড়বে। তাহলে তুমি যখন উপর থেকে প্রেসার দিচ্ছ মানে কি, তুমি ওর উপর একটা ফোর্স দিচ্ছ। যে মুহূর্তে প্রেসার দেবে তখন কি হবে, যে এরা একে অপরের কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, ঠিক আছে? এরা একে অপরের কাছাকাছি চলে আসবে। আর যেহেতু এরা কাছাকাছি, যত কাছাকাছি আসবে এদের মধ্যে অ্যাট্রাকশন ইন্টারাকশনটা বেড়ে যাবে, না অ্যাট্রাকশনটা বেড়ে যাবে, তার মানে এর ভলিউমটা কিন্তু অনেকটা কমে যাবে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ প্রেসার। আবার ধরো অন্য একটা সলিড রয়েছে S2, অন্য একটা সলিড রয়েছে, এদের মধ্যে দেখা গেছে ইন্টারাকশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। অতএব যত কাছাকাছি আসবে তত এদের মধ্যে রিপালশন। তাহলে কিন্তু তুমি এটা প্রেসার দিলেও এটা চট করে কম্প্রেস করবে না। তার মানে তুমি কি পাবে, যেখানে আমার অ্যাট্রাকশন বাড়ছে সেখানে তুমি পাবে আমার হাই কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি মানে বোঝো, ভলিউম কমে যাবে, হ্যাঁ, কম্প্রেস করা, হাই কম্প্রেসিবিলিটি। আর তুমি যদি এখানে যেখানে রিপালশন ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স, যেখানে রিপালশন ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স, তাহলে তুমি এর উপরে যদি তুমি প্রেসার দাও তাহলেও কিন্তু এরা চট করে একে অপরের কাছে আসতে চাইবে না, কারণ তাদের মধ্যে রিপালশন করবে। তার মানে দেখো ইন্টারাকশনের জন্য আমি যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে ইন্টারাকশনের জন্য যে তাদের মধ্যে কিরকম ইন্টারাকশন কাজ করছে, সেই ইন্টারাকশনের উপর ডিপেন্ড করবে যে হাউ মাচ ভলিউম ইজ গোয়িং টু ডিক্রিজ আন্ডার দ্য অ্যাকশন অফ প্রেসার। পরিষ্কার? সেটা কিন্তু তোমার গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল নয়, কারণ গ্যাসের মধ্যে দুটো মলিকিউলের মধ্যে বা দুটো অ্যাটমের মধ্যে কোনো ইন্টারাকশনই নেই, ঠিক আছে? আমি কেন অ্যাটম বা মলিকিউল বলছি, ধরো তোমার জেনন গ্যাস, এরা তো একটা অ্যাটমই থাকে, তাই না? এরা তো অ্যাটমের সাথে বন্ড করে না। অতএব অ্যাটম মলিকিউলস মানে তোমার ওই কন্টেনারের মধ্যে অ্যাটমও থাকতে পারে, মলিকিউলও থাকে। মলিকিউল অক্সিজেন রয়েছে, তাই তো? আবার তুমি একটা জেননকে তুমি অ্যাটম বলবে না মলিকিউল বলবে? ইজ জেনন অ্যাটম না মলিকিউল, বলো দেখি? অ্যাটম না, ইটস আ মলিকিউল, ইটস আ মোনোঅ্যাটমিক মলিকিউল। মলিকুলার ডেফিনেশন কি? মলিকুলার ডেফিনেশন কি? হাউ টু ডিফাইন আ মলিকিউল? যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স রয়েছে। তাহলে জেনন তো একাই থাকতে পারে, মানে ও একটা অ্যাটমই ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। তারপরে জেনন ইজ আ মোনোঅ্যাটমিক মলিকিউল, তাই না? মলিকুলার ডেফিনেশন তো একটাই, ইট হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এবার সে একা থাকুক না দোকা থাকুক, মানে আমার এইটা একটা মলিকুল, ধর দিস ইজ আ মলিকুল, জেনন ইজ আ মলিকুল, ঠিক আছে? O2 ইজ আ মলিকুল, ঠিক আছে? P4 ইজ আ মলিকুল, S8 ইজ আ মলিকুল। এগুলো সব মলিকুল বলছো কেন না? এদের ইন্ডিপেন্ডেন্ট, এগুলো সব মলিকুল কারণ এদের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। অতএব তোমাকে যেটা আমি বলতে চাইছি যে আমার গ্যাস molecules can either be monoatomic or it can be multiatomic, polyatomic. বুঝতে পেরেছো? দেখো এই ফান্ডামেন্টাল জিনিসটা তুমি গুলিয়ে ফেলেছো। মলিকুল কাকে বলে সেটাই জানো না, অ্যাটম বলছো তুমি। অ্যাটম তো নিশ্চয়ই, কিন্তু ইট ইজ অলসো আ মলিকুল, ইটস আ মোনোঅ্যাটমিক মলিকুল। এটা কোন একটা সময় পড়িয়েছিলাম, তোমার মনে আসে না, তো পিরিয়ডিক টেবিলের সময় পড়িয়েছিলাম। ঠিক আছে, চলো একটু পড়াশোনা করো বাবু। আচ্ছা দেখো, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই স্টাডি চ্যাপ্টারটা পড়ে পড়ে কি করে আমরা মানে কতগুলো এক্সপ্লেন, আমরা এই প্রপার্টিস গুলো এক্সপ্লেন করব। এই যে সমস্ত প্রপার্টিস, কি ধরনের প্রপার্টিস রিলেশনশিপ আমরা করব না, আমরা করব প্রেসার ভার্সেস, আমরা কি কি করব, প্রেসার ভার্সেস ভলিউমের রিলেশনশিপ, মানে প্রেসার ভার্সেস, প্রপোর্শনাল করব না, ভার্সেস করব। প্রেসার ভার্সেস, আমি প্রেসার ভার্সেস ভলিউমের রিলেশনশিপ, আমি ভলিউম ভার্সেস টেম্পারেচার রিলেশনশিপ,
ঠিক আছে, আর আমি প্রেসার, ভলিউম, টেম্পারেচার সাথে এদের মধ্যে কি ইন্টার রিলেশনশিপ সেটা আমরা পড়ব। এই তিনটেই ল তোমাদের চ্যাপ্টারে আছে। আর তার সাথে কি আছে না, তার সাথে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের আইডিয়া। এই তোমাদের সিলেবাসে আছে, তাই তো? লাস্টে কি বললি? কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর ইন্ট্রোডাকশনটা আছে, সেলিয়েন্ট পয়েন্টস গুলো আছে। এই হচ্ছে তোমার সিলেবাস, এই হচ্ছে তোমার মোদ্দা কথা, এই হচ্ছে তোমার সিলেবাস। এই জিনিসটুকুই আমাদের খালি করতে হবে, বেশি কিছু নেই, সামান্য একটা ছোট্ট চ্যাপ্টার, আর বোঝাটাও সহজ। অর্থাৎ দিস ইজ কম্পারেটিভলি অ্যান ইজি চ্যাপ্টার। এই তিনটে জিনিস আমরা, মানে দিস ইজ দ্য হাইলাইটস অফ দিস পার্টিকুলার। চল, আচ্ছা, আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ গ্যাসেস, physical properties of gases, properties of gases, ঠিক আছে? ফিজিক্যাল প্রপার্টিজ মানে সব ফিজিক্যাল প্রপার্টিজ নয় কিন্তু। ধরো তোমার স্মেল, স্মেলটা তো একটা ফিজিক্যাল প্রপার্টি, তাই না? অথচ ফিজিক্যাল প্রপার্টি যে স্মেলটা যেটা থাকে সেটা কিন্তু তোমার উইল ডিপেন্ড আপন দ্য কম্পোজিশন। সব ফিজিক্যাল প্রপার্টিজ না, প্রেসার, ভলিউম, টেম্পারেচার এদের মধ্যে ইন্টার রিলেশনশিপ, ঠিক আছে? সেই বাকি কেমিক্যাল, বাকিগুলো না, কেমিক্যাল নেচার। তোমার অক্সিজেন গ্যাস যেভাবে রিঅ্যাকশন করবে একটা নাইট্রোজেন গ্যাস সেভাবে রিঅ্যাকশন করবে। একটা অক্সিজেন গ্যাস যেভাবে রিঅ্যাকশন করবে একটা নাইট্রোজেন গ্যাস কি সেভাবে রিঅ্যাকশন করবে না। তাহলে তাদের কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি করে সেম হবে না, তাই না? হবে না। তার মানে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে physical properties of gas is independent of the constitution or nature of the gas. ঠিক আছে, তাহলে যেসব প্রপার্টিজ গুলো গ্যাসের কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে বা কি দিয়ে তৈরি হচ্ছে, কোন অ্যাটম আছে যার উপর ডিপেন্ড করে, সেই সমস্ত প্রপার্টিজ গুলোই কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়ব। ঠিক আছে, আমরা কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনস পড়বো না, গ্যাস লস মানে কি কি ল ফলো। বাই দ্য ওয়ে তোমাকে বলে দিই যে আমাদের কিন্তু এই যেটা জিনিস, এই যে প্রত্যেকটা ল, ধরো বয়েলস ল, ধরো ধরো চার্লস ল, নিশ্চয়ই নাম শুনেছো, তুমি পড়াচ্ছ তো, বয়েলস ল, চার্লস ল, এই সমস্ত প্রপার্টিজ গুলো কিন্তু সব হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল অবজারভেশন। এই সমস্ত প্রপার্টি গুলো কিন্তু সব হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল অবজারভেশন। এক্সপেরিমেন্টাল অবজারভেশন বলতে আমরা কি বুঝি না, এর কোনো থিওরিটিক্যাল বেসিস নেই। ইট হ্যাজ নো থিওরিটিক্যাল বেসিস, ইট হ্যাজ নো থিওরিটিক্যাল বেসিস, ইট হ্যাজ নো থিওরিটিক্যাল বেসিস। আমরা প্রথমে জিনিসটা অবজার্ভ করেছিলাম, অবজার্ভ করে আমরা এই লস গুলো বার করেছি। নো থিওরিটিক্যাল বেসিস initially, just it comes from experimental observation. It is a consequence of experimental observation. মানে এক্সপেরিমেন্ট করে করে আমরা বার করেছি। ঠিক আছে, এইসব লস গুলো কবে বেরিয়েছে? এসব 1682 বা এই ধরনের টাইমে বেরিয়েছে। তখন আর কোথায় সায়েন্স? তখন তো সায়েন্স নেই। তখন ওরা এক্সপেরিমেন্ট করে করে ওরা এই সমস্ত লস গুলোকে বার করেছে। ঠিক আছে, তারপর লস গুলো বার করার পরে ওরা ভাবতে শুরু করলো, আরে বাবা, আমি নাইট্রোজেন গ্যাস নিচ্ছি, আমার প্রেসার কমালে ভলিউম, প্রেসার বাড়ালে ভলিউম কমে যাচ্ছে। আমি অক্সিজেন গ্যাস নিচ্ছি, আমি প্রেসার বাড়ালে ভলিউম কমে যাচ্ছে। আমি মিক্সচার অফ গ্যাস নিচ্ছি, নাইট্রোজেন এবং অক্সিজেন, প্রেসার বাড়ালে ভলিউম কমে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এদের পিছনে কারণ আছে। সেই কারণগুলো বার করার জন্য ওরা একটা থিওরি আবিষ্কার করে। সেই কারণগুলোকে বার করার জন্য টু ইনভেস্টিগেট দ্য রিজনস, যে এদের কেন ফিজিক্যাল প্রপার্টিজ গুলো সেম হচ্ছে without any consideration of the chemical nature. সেই থিওরিটাকে বার করার জন্য ওরা একটা থিওরি বার করে, সেই থিওরিটাকে আমরা বলি কাইনেটিক থিওরি অফ গ্যাস। বুঝতে পেরেছো? কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা কি বার করলাম না, আমরা এই প্রপার্টিজ গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করি। কিন্তু এই যে লস গুলো দেখবে, it has got, this is based on experimental observation.
কাইনেটিক থিওরি অফ গ্যাস। কিসের জন্য আমার কাজে লাগলো? না টু এক্সপ্লেন দিস ল। এটা কিসের জন্য আমার কাজে লাগলো? না এই লস গুলোকে এক্সপ্লেন করার জন্য। পরিষ্কার? টু এক্সপ্লেন, এটাই আমার আলটিমেটলি কাজ। তো প্রথমেই আমি দেখবো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং অ্যাবাউট কাইনেটিক থিওরি অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস কি বলছে একটা গ্যাসের সামনে, ঠিক আছে? হোয়াট আর দ্য কনক্লুশনস মেড বাই কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসের ডিটেইলড স্টাডিটা তোমাদের নেই, ক্লাস 11-12-এও নেই, একটুখানি আছে কিন্তু বেশি নেই। এইগুলো আমরা পড়ি জেনারেলি যারা ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়ে তাদের গ্রাজুয়েশন। অতএব আমরা লসটাকে কিভাবে ডিরাইভ হলো না হলো সেটা আমরা পড়বো না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই যে থিওরি অফ গ্যাস হলো, সেই থিওরি অফ গ্যাস থেকে আমি কি কি কনক্লুশনস আনতে পেরেছি। সো হোয়াট আর দ্য কনক্লুশনস উই কুড ডিরাইভ ফ্রম দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, সেটাই আমরা এবার করবো, মোটামুটি একবার দেখবো। এর কনক্লুশনস গুলো জাস্ট স্টাডি, মানে সোজা কথা তোমাকে মনে রাখতে হবে। আলটিমেটলি সবই তো মনে রাখবে। তোমার নাম কি গো? বিশ্বদীপ। মনে আছে? এটা কি মনে রেখেছো না এমনি এমনি জানো? মনে হতে পারে, আমার নাম আমি তো জানবো। না, তোমার নাম তুমি জানবে কি করে? জানলে কি করে মনে রাখলে? তাহলে আলটিমেটলি তো মনে রাখতে হচ্ছে তোমাকে। তোমার নাম বিশ্বদীপ, আমার নাম এটা, সেটা আলটিমেটলি তো মনে রাখতে হচ্ছে নাকি? এতবার ব্যবহার করেছো যে অটোমেটিক চলে আসে, ভাবতেও হয় না, তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টেনিয়াসলি বলে দাও আমার নাম বিশ্বদীপ, আমি বলে দিই আমার নাম যা ইচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি সবই মনে রাখে, কেউ বুঝে মনে রাখে, কেউ না বুঝে মনে রাখে। তুমি না বুঝে ছোটবেলা যখন সবে নার্সারি কেজিতে পড়ছো, তোমার স্কুলে গিয়ে তোমার নাম জিজ্ঞেস করতো, তখন তুমি তোমার নাম বলতে বিশ্বদীপ। তখন কি তুমি বিশ্বদীপের মানে জানতে? মানে জানতে না। তোমার বাবা মা বলে দিয়েছে তোমার নাম বিশ্বদীপ, তুমি বলে দিয়েছো বিশ্বদীপ। ব্যাপারটা সেরকম। সায়েন্সও তাই। সায়েন্সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ফিজিক্স পড়ো, বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, ইংলিশ পড়ো, হিস্ট্রি পড়ো, জিওগ্রাফি পড়ো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরীক্ষার হলে যদি লিখতে হয় ইউ হ্যাভ টু রিমেম্বার। ঠিক তেমনি কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে কনক্লুশন, এর পিছনে যে থিওরিটা আছে দ্যাট ইজ নট ইউর কনসিডারেশন এট দ্য মোমেন্ট। তোমাকে কনক্লুশন গুলো মনে রাখতে হবে। সো হোয়াট আর দ্য কনক্লুশনস, লেটস সি। তাহলে আমি এখন কি করব? কনক্লুশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। Conclusions that can be made from kinetic theory of gases. এটা কালকের মধ্যে শেষ হয়ে যাবে। এখন স্কুলে কি করাচ্ছে গো? হ্যাঁ, এটাই করাচ্ছে আজকে শেষ হবে এটা। চলো আমাদের কালকে শেষ হয়ে যাবে। চলো যদি একটু কোঅপারেট করো, পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। চলো প্রথমে হচ্ছে হোয়াট আর দ্য কনক্লুশনস, হোয়াট ইজ দ্য নাম্বার ওয়ান কনক্লুশনস। না নাম্বার ওয়ান কনক্লুশনস বললো যে কম্পোজিশন অফ গ্যাসেস। এই গ্যাসটা কি দিয়ে তৈরি? কম্পোজিশন অফ দ্য গ্যাসেস, কেমিক্যাল নেচার নয়, ঠিক আছে? কম্পোজিশন অফ দ্য গ্যাসেস কি বলছে, বা কনস্টিটিউশন বলতে পারো, দ্যাটস দ্য রাইট ওয়ার্ড। কম্পোজিশন বইয়ে লিখেছে কিন্তু ওটা কনস্টিটিউশনে লিখতে পারো। বলছে যে আমার এখানে এই একটা কন্টেনার, ধরো আমার এখানে একটা কন্টেনার রয়েছে, এই কন্টেনারের মধ্যে দেয়ার আর লটস অফ মলিকিউলস বা অ্যাটমস, হোয়াটএভার ইট ইজ। প্রচুর অ্যাটম আছে আর মলিকিউল আছে, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে। এবং বলছে এই যে অ্যাটমস বা মলিকিউলস রয়েছে, মানে আমি এগুলোকে পার্টিকেলস বললাম, ঠিক আছে? পার্টিকেলস ক্যান বি অ্যাটমস অর মলিকিউলস। পার্টিকেলস কিসের? পার্টিকেলস অফ গ্যাসেস, যেটা আমরা কি হতে পারে, আইদার অ্যাটম হতে পারে বা মলিকিউল হতে পারে, যেটা তোমাকে বললাম অ্যাটম বা মলিকিউল হতে পারে। এরা কি করছে না, দে আর মুভিং ইন র্যান্ডম ওয়ে। এরা কি করছে? দে আর মুভিং ইন র্যান্ডম ওয়ে, ঠিক আছে? এরা মুভ করছে র্যান্ডমলি উইথ অল পসিবল স্পিডস। এটা ইম্পর্টেন্ট, উইথ অল পসিবল স্পিডস।
ঠিক আছে? তুমি যদি একটা, ধরো তোমাদের জানি না এটা একটু, ঠিক আছে, যে জেনেই নাও, তুমি যদি এরকম একটা প্লট করো, ধরো এরকম একটা প্লট যদি তুমি করো, এখানে তুমি লেখো, এখানে যদি তুমি ভেলোসিটি লেখো, ভেলোসিটি অফ দ্য, যে মলিকিউলস গুলো যে ভেলোসিটি গুলো দেখাচ্ছে, ঠিক আছে, আর এখানে যদি ফ্র্যাকশন অফ পার্টিকেলস লেখো, ফ্র্যাকশন অফ মলিকিউলস লেখো, তাহলে আমি কি ধরনের একটা কার্ভ পাবো? না, আমি এই ধরনের একটা কার্ভ পাবো। এই কার্ভটার মানে কি দেখো, যে যখন আমার এইটুকু ফ্র্যাকশন, ধরো তুমি 100টা মলিকুল নিয়েছো, 100টা মলিকুলের মধ্যে তুমি কি দেখলে, ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস মানে 2/100, ধরো দুটো মলিকুল দেখছো, 2/100 মানে 1/50, এটা হচ্ছে ফ্র্যাকশন, তাই তো? এটা ফ্র্যাকশন তো। যদি 100টা মলিকুল যদি নিয়ে থাকো, তাহলে যদি দুটো মলিকুল যদি তুমি কাউন্ট করো, তাহলে 2/100 হচ্ছে কি হচ্ছে না বলো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। 2/100 হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ তাহলে এটা ফ্র্যাকশন কি হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে। তাহলে এই ফ্র্যাকশন অফ মলিকিউলস এর দেখা যাচ্ছে ভেলোসিটি হচ্ছে আমার এইটুকু, মানে একদম অল্প ভেলোসিটি। তুমি দেখবে 4টে মলিকুলের ভেলোসিটি হচ্ছে এটা, কথায় কথায় বলছি। এরকম করে তুমি কি দেখবে না, আস্তে আস্তে এই পয়েন্ট অবধি, এই পয়েন্ট অবধি তুমি দেখবে যে ফ্র্যাকশন অফ মলিকিউলস এর ভেলোসিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে, নিয়ে এখানে তোমার ম্যাক্সিমামে গিয়ে পৌঁছাবে। তার মানে এই ফ্র্যাকশনটার মলিকিউলস এর, ধরো 20% বা 30% মলিকিউলস এর তুমি দেখলে যে ম্যাক্সিমাম ভেলোসিটি রয়েছে। এটা হচ্ছে ভেলোসিটি, মানে যত এইদিকে যাচ্ছে আমার ভেলোসিটি বাড়ছে। তাহলে কি দেখছো ইনিশিয়ালি, যদি তুমি খালি এই পোর্শনটুকু কার্ভটা নাও, তুমি যদি খালি এই পোর্শনটুকু কার্ভটা নাও, এই পোর্শনটুকু কি দেখছো তুমি, এই যে খালি এই পোর্শনটুকু দেখছো, এই পোর্শনটুকু তুমি কি দেখছো না, যত তোমার ভেলোসিটি বাড়ছে, ফ্র্যাকশন অফ মলিকিউলস এর ভেলোসিটি বেড়ে যাচ্ছে। তারপর ম্যাক্সিমাম রিচ করার পরে তুমি কি দেখছো, যে আবার ভেলোসিটি কমতে থাকছে, ঠিক আছে, আবার কমছে। ভেলোসিটি কমতে, আরো ভেলোসিটি কমতে। তাহলে ফ্র্যাকশন অফ মলিকিউলস যার ভেলোসিটিটা খুব কম কমে যাচ্ছে, সেটা হচ্ছে এইখান থেকে এইটুকু পর্যন্ত। আর কিছু কিছু মলিকুলের একটা হাইয়েস্ট ভেলোসিটি রয়েছে। আবার ধরো এখানে দুটো মলিকুলস পেয়েছিলে, দুটো মলিকুলস এর তুমি ভেলোসিটি একদম কম পেয়েছিলে, এখানে আবার দেখছো দুটো মলিকুলস এর মধ্যে খুব বেশি ভেলোসিটি, অনেক বেশি। অনেক বেশি। তার মানে আমার কার্ভটা হচ্ছে, আমার কার্ভটা যেটা দাঁড়াবে আলটিমেটলি, তুমি যদি ভেলোসিটি ভার্সেস ফ্র্যাকশন অফ মলিকুলস এর কার্ভটা করো, তাহলে এই ধরনের একটা কার্ভ পাবো। তার মানে সোজা কথাটা কি দাঁড়াচ্ছে, সোজা কথাটা হচ্ছে যে আমার এই যে ভিতরে যে মলিকিউলস গুলো ছিল, তারা সমস্ত, কেউ এইদিকে যাচ্ছে, 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 কেউ এইদিকে, র্যান্ডম জিগজ্যাগ ফ্যাশন যাচ্ছে, এবং তাদের অল পসিবল ভেলোসিটি রয়েছে। কিন্তু দেখা গেছে এদের একটা কিন্তু মিন কাইনেটিক এনার্জি। মিন কাইনেটিক এনার্জি বলতে কি বোঝো তুমি? মিন কাইনেটিক এনার্জি বলতে কি বোঝো? ভেরি সিম্পল। মিন কাইনেটিক এনার্জি বলতে বুঝি যে এই প্রত্যেকটা মলিকুলের কাইনেটিক এনার্জি যদি আমি ক্যালকুলেট করি এবং ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুলস করি, তাহলে আমি কি পাবো? মিন কাইনেটিক এনার্জি। আর এর মিন কাইনেটিক এনার্জি কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর বলছে যে এই যে কম্পোজিশন অফ গ্যাসের পার্টিকেলস, পার্টিকেলস রইল, মানে নিউমারাস পার্টিকেলস রইল, ঠিক আছে, এবং বলছে এদের ভলিউম, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার পয়েন্ট, এদের ভলিউম, ভলিউম অফ দ্য, তারপর নাম্বার 2 পয়েন্ট হচ্ছে না, এটা হচ্ছে নাম্বার 1 যদি করি, এই পয়েন্টে আন্দার নাম্বার 2 হচ্ছে ভলিউম অকুপাইড, ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস মলিকিউলস is negligible compared to volume of the container. ঠিক আছে, এটা দেখা গেছে। মানে সোজা কথা কি বলছি দেখো, যে তোমার যদি টোটাল গ্যাস ওই যে কন্টেনারটা এতখানি ভলিউম থাকে, তাহলে তুমি দেখবে
যে মলিকিউলস এর টোটাল যতগুলো মলিকিউলস আছে তার ভলিউমটা হয়তো এইটুকু, এই একটা ড্রপ, এখানে একটা দাম, নেগলিজিবল। এটা হচ্ছে ফার্স্ট কনক্লুশন ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এগুলো আমরা অ্যাজিউম করে নি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এগুলো অ্যাজিউম করলে তখনই আমার ব্যাপারটা কি ছিল দেখো, আমার ব্যাপারটা কি ছিল, আমি কাইনেটিক থিওরি অফ গ্যাসটা কিসের জন্য ব্যবহার করলাম না, আমাকে চার্লস ল আর বয়েলস ল বোঝাতে হবে বা আদার প্রপার্টিজ অফ গ্যাসেস বোঝাতে হবে। তো আমি এই অ্যাজাম্পশনসটা করার পরেই কিন্তু আমি এগুলোকে বোঝাতে পারি। তার মানে আমি ধরেই নিতে পারি যে দিস অ্যাজাম্পশন ইজ কারেক্ট। তাহলে আমি ওই অ্যাজাম্পশনটা ধরে আমি একটা অবজারভেশনকে প্রমাণ করতে পারলাম। তার মানে আমার যে জিনিসটাকে ধরলাম সেটা যদি ভুলভাল হতো তাহলে আমি এক্সপ্লেন করতে পারতাম না। যেহেতু এক্সপ্লেন করতে পারছি অথবা আমি যেটা ধরলাম সেটা ঠিক, মানে এটা একটা পস্টুলেট। আমি থিওরি করার আগে আমাকে যখন একটা থিওরি করতে হবে কিছু ধরে নিতে হবে। ধরো তুমি মানুষ, সেটা আমি প্রমাণ করবো কি করে? না, তোমার দুটো চোখ আছে, দুটো হাত আছে, তোমার কোনো লেজ নেই, তোমার তোমার মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে, তোমার একটা লাংস আছে, তোমার একটা কিডনি আছে, তোমার একটা ব্রেন আছে। এইগুলো দেখে তো আমাকে বলতে হবে, তারপরেই তো আমি বলতে পারবো, কনক্লুশন কাটতে পারবো তুমি মানুষ, তুমি ভাবতে পারো ইন্ডিপেন্ডেন্টলি, তুমি নিজেকে বাঁচাতে পারো। এগুলো তো মানুষের ট্রেটস। অথবা সেইগুলোকে পস্টুলেট করেই তারপর আমি প্রমাণ করতে পারবো তুমি মানুষ। অনেকটা সেরকম। পরিষ্কার? পরিষ্কার হ্যাঁ কি না বলো? ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট পস্টুলেট। সেকেন্ড পস্টুলেটটা হচ্ছে যেটা তোমাকে বললাম যে গ্যাসের সেকেন্ড পস্টুলেটটা কি হচ্ছে, এক নম্বর ছিল। সেকেন্ড পস্টুলেটটা হচ্ছে গ্যাসেস আর নাইদার আ ফিক্সড ভলিউম নট আ ফিক্সড শেপ, যেটা তোমাকে একটু আগেই বোঝালাম। তার মানে সেকেন্ড পস্টুলেটটা কি হচ্ছে, গ্যাসেস হ্যাভ নাইদার fixed volume or shape। এটা তো তোমাকে আমি একদম প্রথমেই বুঝিয়ে দিলাম কেন এই পস্টুলেটটা ঠিক। নাইদার ফিক্সড ভলিউম অর ফিক্সড শেপ, কারণটা হচ্ছে এদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই। অথবা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন না থাকলে একটা মলিকুল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার মলিকুল। অতএব আমি নিশ্চিন্তে বলতে পারি যে এদের মধ্যে শেপও থাকবে না, ভলিউমও থাকবে। ঠিক আছে, তার মানে কি দেখো কি হচ্ছে। তাহলে আমি ধরো আবার একটা কন্টেনার, ঠিক আছে, আবার একটা কন্টেনার। তাহলে এখানে আমি দুটো মলিকুল নিচ্ছি, এই একটা মলিকুল, এই একটা মলিকুল। এদের মধ্যে কোনো অ্যাট্রাকশনস নেই, ডিফারেন্ট ভেলোসিটি আছে। অথবা এইদিকে যেতে শুরু করলো, ভিতরে কিচ্ছু নেই, সে এখানে 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 গিয়ে সোজা এখানে এসে পৌঁছালো। আবার এ কি করলো, এ আবার এইদিকে যাওয়ার চেষ্টা করলো, ইন্ডিপেন্ডেন্ট অফ দিস, এখানে এসে পৌঁছালো। আবার এ কি করলো, এখান থেকে এইদিকে এসে চলে এলো এইখানটা। আবার এ কি করলো, এখান থেকে এইভাবে চলে এলো। তার মানে কি দেখো, the volume of the gas is the volume of the container, যেহেতু এদের মধ্যে কোনো অ্যাট্রাকশন is the volume of the container। এটা ভীষণ ইম্পর্টেন্ট কনফিউশন। বুঝতে পেরেছো কিনা দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো। আবার বলবে? হ্যাঁ আরেকবার বলবে? হ্যাঁ বলছি। gases have neither fixed volume or shape। তুমি বলো যে এটা কখন পসিবল হচ্ছে, কখন পসিবল হচ্ছে বলো? যখন তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, দুটো মলিকুলস এর মধ্যে। অ্যাট্রাকশন নেই মানে আমার এখানে ধরো দুটো মলিকুল রয়েছে, বা ধরো দুটো মলিকুলও না, একটা মলিকুল রয়েছে, ঠিক আছে, আচ্ছা দুটোই ধরো, দুটো মলিকুল রয়েছে। তাহলে এর মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই মানে এই যে মলিকুলটা, এই মলিকিউলটা যেদিকে ইচ্ছা যেতে পারে, পারে কি পারে না বল এই মলিকুলটা? তাহলে পারতে পারতে সে কি এইদিকে যেতে শুরু করলো, তোমার এইদিকে যেতে শুরু করলো, দিয়ে কোথায় গিয়ে আটকে যাবে? যেকোনো কন্টেনারে একটা অন্যায় কন্টেনার দেয়ালে গিয়ে ধাক্কা খাবে। ধাক্কা খেয়ে কোথায় চলো, ধাক্কা খেয়ে এখানে এলো, ঠিক আছে। এখান থেকে আবার ধাক্কা খেয়ে কোথায় যাবে, এখানে যাবে। এখান থেকে ধাক্কা খেয়ে আবার কোথায় যাবে, এখানে যাবে। এখান থেকে ধাক্কা খেয়ে আবার কোথায় আসবে, এখানে আসবে। এখান থেকে ধাক্কা খেয়ে এইভাবে করতে করতে পুরো, তার মানে এই একটাই মলিকুল আছে, তাহলে সে কতখানি ভলিউম অকুপাই করতে পারছে? ভলিউম অফ দ্য কন্টেনার।
হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ তার মানে ভলিউম অফ দ্য গ্যাস ইজ দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। এবার একটা মলিকুলের জায়গায় তুমি দুটো মলিকুল দাও বা তিনটে মলিকুল বা 10টা মলিকুল দাও, একই ব্যাপার। একটা মলিকুলের সাথে তো আটটা মলিকুলের কোনো ইন্টারাকশন নেই, খালি কলিশন হ্যাঁ হবে। কিন্তু সেই তোমার পুরো ভলিউমটার অফ দ্য কন্টেনারই কভার করবে। হ্যাঁ, আলটিমেটলি কি ধাক্কা খাবে ওয়ালের, কন্টেনার ওয়ালে গিয়ে। হুম তার মানে আমার ভলিউম অফ দ্য গ্যাস ইজ দ্য ভলিউম অফ দ্য কন্টেনার। পরিষ্কার? হ্যাঁ তারপর দেখো তিন, থার্ড থার্ড পয়েন্টটা আমার কি না, থার্ড পয়েন্টটা হচ্ছে আমার gases exert pressure on all dimensions. Gases exert pressure on all dimensions. এটা বলতে বোঝাতে পারবে? একটু ভাবো দেখি, হ্যাঁ কেন একটু ভাবো দেখি। কেন কি ওরা there are no intermolecular space, they can go anywhere and can apply force in any direction. তো হ্যাঁ তো এটা একটু ভাবো দেখি, তো এক কি সেকেন্ড, ও কি সবকটা এক্ষুনি আসছে, ডাইরেকশনেই তো? একটু ভাবো, এক্ষুনি আসছে। আচ্ছা একটু ভাবো, একটু পারবে তুমি? প্রথমে তুমি কি করবে, প্রথমে ইউ ডিফাইন প্রেশার। প্রেশার বলতে কি বলছো, প্রথমে তুমি প্রেশার বলতে কি বলছো সেটা আগে বলো, তারপর বলো এটা গ্যাস প্রেশার এক্সার্ট করবে কিনা সেটা প্রথমে বোঝো, আর তারপরে বোঝাও কেন অল ডিরেকশন। এটা প্রথমটা বোঝাতে পারলে পরেরটা বোঝাতে পারো, আগের থেকে কনফিউশন চলে আসবে। প্রথমটা যদি বোঝাতে পারো হোয়াট ইজ প্রেশার, ওয়াই আই শো প্রেশার, সেটা যদি বোঝাতে পারো, তাহলে ওয়াই গ্যাস উইল শো প্রেশার ইন অল ডাইরেকশন, সেটা আগের কনফিউশন থেকে চলে আসবে একসঙ্গে। দিদি তো শুনলি, দিদি আরে বলো, বলো পারবে? তোমার সলিড আর প্রেসার ডেফিনিশনটা হলো পার ইউনিট এরিয়া। আরে বাবা সোজা কথা, এই হচ্ছে আমার কন্টেন্ট, আমি বলি এই হচ্ছে, হ্যাঁ বলো। সলিড আর লিকুইড তো শুধু প্রেসার ডাউনওয়ার্ড দিয়ে পার্শিয়ালি ডাউনওয়ার্ড ডিরেকশনেই করে অন দ্য ওয়ালস অফ হোয়াট দ্য ইজ, না না না, হোয়াট ইজ দ্য আর প্রেশার এটা আমাকে বোঝো। আর গ্যাস মলিকিউলস হাই ভেলোসিটিতে
ওয়ালসে প্রেসার এক্সার্ট করে। না, প্রেশারটা কোথায় তুমি মেশার করো? প্রেশারটা তুমি ফিল করো না, হ্যাঁ তোমার সামওয়্যার ইট হ্যাজ টু বি। প্রেশারটা তুমি কোথায় মেশার করো? তোমার গ্যাসের ভিতরে ধরো এখানে এখানে একটা মলিকুল রয়েছে, বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো তোমার এখানে একটা মলিকুল রয়েছে, এই মলিকুলটা এসে একে ধাক্কা মারলো, হ্যাঁ তাহলে তো এই মলিকিউলটা এর উপর প্রেসার দিচ্ছে নাকি? তুমি কি এই হ্যাঁ প্রেসারের কথা বলছো? এই মলিকিউলটা এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে? ধরো এইখানে একটা মলিকিউল রয়েছে আর এখানে একটা মলিকিউল রয়েছে। এই মলিকুলটা কোন দিকে মুভ করছে? না, এই মলিকুলটা এই দিকে মুভ করছে। আর এই মলিকুলটা কোন দিকে মুভ করছে? এই দিকে মুভ করছে। তো কোনো একটা সময় ধাক্কা হবে, মারবে কি মারবে না বলো? মারবে। তাহলে কি তুমি এদের মধ্যে যে ফোর্সটা আছে সেটাকে তুমি সেখানে কি তুমি ফোর্স পার ইউনিট এরিয়া করছো? হ্যাঁ না এটা কি প্রেসার? এটা এই প্রেসারের কথা বলছো? তুমি তো তাই বললে। প্রেসারটা দেখো, আমরা যখনই কিছু একটা, প্রেসারটা কে দেখায়? গ্যাস দেখায় কি দেখায় না? হ্যাঁ তো গ্যাস যদি তোমার প্রেসার দেখায়, তাহলে আমাদের তো দেখতে হবে গ্যাসটা প্রেসার দিচ্ছে। আমরা তো মলিকিউলের, আমরা তো কন্টেনারের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি না। আমি না প্রেসারটা কোথায় মাপবো? আমি প্রেসারটা এখানে মাপবো, ওয়ালস অফ দ্য কন্টেনার। বুঝতে পেরেছো? হুম আমি ওয়ালস অফ কন্টেনার গিয়ে প্রেসার মাপবো, একই না? হ্যাঁ তাহলে আমার প্রেসারটা ম্যানিফেস্টেড হচ্ছে কোথায়? ম্যানিফেস্টেড মানে প্রেসারটা প্রকাশ করছে কোথায়? ওয়ালস অফ দ্য ওয়ালস অফ কন্টেনার। দ্য কন্টেনার। বুঝতে পেরেছো কেন ওয়ালস অফ দ্য কন্টেনার বলি? আমরা হুম কিন্তু দু রকমের প্রেসার আছে, এই মলিকিউলস এর ভিতরেও একটা প্রেসার আছে, আবার বাইরেও একটা প্রেসার বাইরেও আছে। একটা প্রেসার আছে। আমরা কিন্তু উই আর নট ইন্টারেস্টেড ইন দ্য ইন্টারনাল প্রেসার, কারণ ইন্টারনাল প্রেসারটা আমি আউটসাইড কোনো প্রেসার মতেই মাপতে, লাগবে। না আউটসাইড, ওটাও ইনসাইড প্রেসার, কিন্তু আমরা মাপছি ফ্রম আউটসাইড। আমরা আউটসাইড থেকে হ্যাঁ কোথায় মাপতে পারছি? ওনলি অ্যাট দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। ওয়ালস অফ দ্য কন্টেনার। তার মানে গ্যাসেস এক্সার্ট প্রেসার যদি বলতেই হয়, আমি কি বলবো? আমি বলবো অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার, অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। ঠিক আছে, পরিষ্কার? হুম আচ্ছা, এদের মোশনসটা কি ছিল গো? এদের মোশনসটা ছিল র্যান্ডম না? র্যান্ডম। হ্যাঁ এদের র্যান্ডম যদি মোশনস থাকে তাহলে যে কোনো দিকে যেতে পারে। হ্যাঁ তো যে কোনো দিকে যেতে পারে কখনো, তার মানে এই মলিকিউলস গুলো এখানে ধাক্কা মারছে, এই ভিতরে মলিকিউলস গুলো তোমার কোথায় কোথায় ধাক্কা মারছে? না, তোমার ভিতরে মলিকিউলস গুলো এখানে ধাক্কা মারছে, এখানে এই মলিকিউলস গুলো কোথায় কোথায় ধাক্কা মারছে? না, তোমার এখানে ধাক্কা মারছে। তো মলিকিউলস গুলো এখানে ধাক্কা মারছে, এখানে ধাক্কা মারছে, এখানে ধাক্কা মারছে, বিভিন্ন বিভিন্ন ডিরেকশনে ধাক্কা মারছে, এখানে 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 ধাক্কা মারছে, যে প্রত্যেকটা ডাইরেকশনে ধাক্কা মারছে হুম ওয়ালসে, র্যান্ডম মোশন। এবং হুম তাদের কি ছিল? না, তাদের একটা মিন কাইনেটিক এনার্জি ছিল। আমি তার মানে তাদের অ্যাভারেজ ভেলোসিটি সেম। হুম তাহলে যদি অ্যাভারেজ ভেলোসিটি সেম থাকে, তাহলে আমার প্রেসারটাও প্রত্যেকটা ডাইরেকশনে রিমেইন দ্য সেম, হ্যাঁ কি না? হুম তার মানে ইকুয়াল ইন অল ডিরেকশনস, ইকুয়াল ইন অল ডাইমেনশনস। পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ ইকুয়াল, এই জিনিসটা ইকুয়াল ইন অল ডাইমেনশনস হয়ে গেল। 3 নম্বর কনক্লুশন হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর হুম কনক্লুশনটা কি রয়েছে? না, 4 নম্বর কনক্লুশন রয়েছে গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল। বলো দেখি কেন? গ্যাসেস আর হাইলি কম্প্রেসেবল। না, 4 নম্বর হচ্ছে গ্যাসেস আর হাইলি কম্প্রেসিবল। বলতে পারবে? ভলিউম নেগলিজিবল কার? গ্যাসেস। তো বলো তারপর। ভেরি গুড, তারপর? তো ওটাকে ইজিলি
আর ইন্টারমলিকুলার ডিস্টেন্স খুব হাই, হেন্স কম্প্রেস ইজিলি। মানে সোজা কথা, হ্যাঁ ঠিকই বলেছো, মানে সোজা কথা। এই হচ্ছে আমার কন্টেনার, ঠিক আছে। আমার কি আছে, আমার এখানে একটা মলিকিউল রয়েছে, এখানে একটা মলিকিউল রয়েছে, ইনফাইনাইট ডিস্টেন্স সেপারেটেড, এখানে সব বিভিন্ন জায়গায় আমার মলিকিউলস গুলো রয়েছে, একই না? বিভিন্ন জায়গায় আমার মলিকিউলস গুলো রয়েছে। বিভিন্ন জায়গায় যদি আমার মলিকিউলস থাকে, তাহলে কি হচ্ছে, আমি যদি বাইরে থেকে যদি ফোর্স দিই, প্রেসার দিই, তাহলে আমার কি হচ্ছে, এই মলিকিউলটা কাছে চলে আসছে, এই মলিকিউলটা কাছে চলে আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে, ধরো তার মানে দাঁড়াচ্ছে যে মলিকিউলস ক্যান মুভ ক্লোজার টু ইচ আদার। হ্যাঁ, ক্লোজার টু ইচ আদার মানে কি হচ্ছে, তাদের মধ্যে এই দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্স কমে গেল, মানে ভলিউম কমে গেল। তার মানে যত বাইরে থেকে প্রেসার দেবে, তত এদের মধ্যে ভলিউম কমবে। বোঝা গেল? নাকি না? আবার তুমি ধরো একটা সলিড নিলে, ধরো তুমি এবার একটা সলিড নিলে, সলিড নিচ্ছ মানে কি, তোমার মলিকিউলস গুলো কিরকম আছে না, এখানে একটা মলিকিউল একদম কাছাকাছি আছে, এখানে একটা মলিকিউল, 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 এরকম করে সব কাছাকাছি জড়াজড়ি করে সব একে অপরের ক্লোজ প্রক্সিমিটিতে মলিকিউলস গুলো রয়েছে। যে সলিড অবজেক্টস গুলো তুমি দেখো, সব মলিকিউলস গুলো কাছাকাছি রয়েছে। তো সব মলিকিউলস গুলো যদি কাছাকাছি থাকে, তাহলে তুমি যদি এখান থেকে বাইরে থেকে যদি ফোর্স দাও, প্রেসার দাও, তাহলে এই মলিকিউলটা কি আসতে পারছে কাছে? আর জায়গা নেই তো। তাহলে এটা হচ্ছে আমার সলিড, এটা হচ্ছে আমার গ্যাস। তাহলে সলিড ইজ লিস্ট কম্প্রেসিবল। কম্প্রেস করা যায় একটু, গ্যাপ তো থাকে, কিন্তু লিস্ট কম্প্রেসিবল। অথচ গ্যাসের হাইলি কম্প্রেসিবল, তাই না? হাইলি কম্প্রেসিবল মানে কি তুমি জিরো ভলিউম করে দিতে পারবে? সেটা পারবে না। একটা না একটা সময় আসবে যখন তুমি ভলিউমটাকে এইটুকু করে দিলে, তখন কিন্তু প্রত্যেকটা গ্যাস মলিকুল একদম কাছাকাছি চলে আসবে। তারপরে হ্যাঁ, গ্যাসেরও তো একটা ভলিউম আছে নাকি রে বাবু? নেগলিজিবল হোক আর যাই হোক, গ্যাসেরও তো ভলিউম আছে। গ্যাস তো একটা ম্যাটার, গ্যাস তো একটা ম্যাটার। ম্যাটারকে কিভাবে ডিফাইন করো? যে অকুপাই স্পেস। Matter is something which occupies space. তার মানে স্পেস অকুপাই করছে, তাহলে গ্যাসকে তুমি হাইলি কম্প্রেস করতে পারো। হলেও তো স্পেস অকুপাই করছে। হ্যাঁ করছে, তার মানে হাইলি কম্প্রেসিবল, বাট ক্যান নেভার বি জিরো ভলিউম। হ্যাঁ, পরিষ্কার? এটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি হবে? 5 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার গ্যাসেস হ্যাভ লো ডেনসিটি। বলো, গ্যাসেস হ্যাভ লো ডেনসিটি। বলতে পারবে কেন? দুটো মলিকিউলের মধ্যে ডিসটেন্স খুব বেশি। বলো, ভেরি গুড, বলো, ঠিক বলছো। প্রথমে তোমার জিনিসটা দেখো, তোমার সায়েন্সে কি করতে, গ্যাসেস হ্যাভ লো ডেনসিটি, তোমাকে দুটো জিনিস করতে হবে যে কোনো প্রবলেম, যে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে বা সায়েন্সে যখনই কিছু দেবে, যখন কিছু এক্সপ্লেন করতে পারবে, তোমাকে দুটো জিনিস করতে হবে। তাহলে বলছি, তাহলে ডিসটেন্স যদি দাঁড়াও, প্রথমে ডেনসিটিকে তোমাকে ডিফাইন করতে হবে, আর গ্যাসের প্রপার্টি তোমাকে ডিফাইন করতে হবে। এই দুটোকে ডিফাইন করে, এই দুটোর মধ্যে ইন্টার রিলেশনশিপ করে তুমি এই লো ডেনসিটিটাকে বোঝাবে। যে কোনো সায়েন্সের যে কোনো জিনিস, কোন একটা স্টেটমেন্ট দিয়ে দিবে, আমি তোমাকে জেনারেল জিনিস বলা হচ্ছে, কোন একটা স্টেটমেন্ট দিয়ে দিবে, তা তোমাকে যখন স্টেটমেন্টটাকে বোঝাতে হয়, তখন ওই স্টেটমেন্টের মধ্যে যে ক্লজ গুলো থাকে, কি কি ক্লজ রয়েছে এখানে না, এখানে 3টে ক্লজ রয়েছে। একটা হচ্ছে ডেনসিটি, তার মানে ইউ হ্যাভ টু ডিফাইন ডেনসিটি, দেন ইউ হ্যাভ টু ডিফাইন আ গ্যাস, then you have to understand that why the density is low. এই 3টে ক্লজকে তোমাকে একটা পরে, যে কোনো সায়েন্সে, ফিজিক্সে হোক, বায়োলজিতে হোক, কেমিস্ট্রিতে হোক, যখনই এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেবে,
you start with a definition of each of the clauses. তুমি কিন্তু শুরু করলে মিক্স করে প্রথমে ডেনসিটি ডিফাইন করো। ডেনসিটি ইজ হোয়াট? ডেনসিটি ইজ মাস বাই ইউনিট ভলিউম। হ্যাঁ কি না জানো তো? হ্যাঁ, বলো তারপরে। density হলো mass per unit volume, তারপর distance is very large, hence the volume is much lower. আবার ভুল করলে, আবার ভুল করলে। দিস ইজ নট দ্য ওয়ে টু গেট মার্কস। প্রথমে ডেনসিটিটাকে ডিফাইন করলে, করে দিয়েছো, তারপর গ্যাসটাকে তোমাকে ডিফাইন করতে হবে। গ্যাস ইজ দ্যাট কাইন্ড অফ আ স্টেট অফ ম্যাটার where the intermolecular distance is very high. Number one, and the gas molecules have got no attraction with each other. That means what? The volume of the gas is negligible compared to the mass. That means the density is low. পরিষ্কার? ওইভাবেই তো বোঝাতে হয় না বাবা? যা বলবো সব টার্ম ডিফাইন করতে হবে। হ্যাঁ, অলওয়েজ ইন এক্সপ্লানেশন তোমাকে দিতেই হবে। এক্সপ্লানেশনটা ওইভাবেই করে, ওইভাবেই ছেলে ভালো ছেলেরা ভালো নম্বর পায়। তোমাকে তো প্রথমে বোঝাতে হবে ডেনসিটিটা কি। যদি আমার মাস কনস্ট্যান্ট থাকে আর ভলিউমটাকে যদি আমি কম রাখি, তাহলে আমার কি হচ্ছে? ডেনসিটি বাড়বে। যদি আমার মাসটা বেশি একই রকম থাকে আর ভলিউমটা আমার অনেক বেশি হয়, তাহলে আমার ডেনসিটি কমবে। এখন আমার মাস সেম নিলাম, আমি একটা সলিডের সাথে একটা লিকুইডের সেম মাস নিলাম বা গ্যাসের সেম মাস নিলাম, ভলিউমটা কার সব থেকে কম? সলিডের। সলিডের ডেনসিটি বেশি। তখন তোমাকে বোঝাতে হবে সলিডে কেন তোমার ভলিউমটা কম, না ওদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনস রয়েছে। অ্যাট্রাকশন বুঝতে পেরেছো? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন মানে একটা মলিকুল আটটা মলিকুলের কাছাকাছি আসার চেষ্টা করবে, যখনই কাছাকাছি আসার চেষ্টা করবে তাদের ভলিউমটা কমে যাবে। শেষ। এই তো ব্যাপার, এই তো লজিক। আচ্ছা, 6 নম্বর হচ্ছে তোমার, সেটা হচ্ছে গ্যাসেস হ্যাভ ন্যাচারাল টেন্ডেন্সি টু মিক্স উইথ ওয়ান আনাদার। বলতে বোঝাতে পারবে কিনা? এবং এরই কনসিকুয়েন্স যদি বোঝাতে পারো, এরই কনসিকুয়েন্স কিন্তু তোমার হবে এসেনশিয়ালি ডিফিউশন। এটারই কনসিকুয়েন্স ডিফিউশন, জানো তো? এরই তোমার কনক্লুশন হচ্ছে ডিফিউশন। ডিফিউশন অফ গ্যাস। বোঝাও দেখি এটা কিভাবে বোঝাবে। চেষ্টা করো। The space between the molecules of the gas is very large, since the intermolecular distance of the gas molecules is large. বলো না, হচ্ছে না, ভাবো ভাবো, যতগুলো পয়েন্টস আছে সবগুলো ভাবো। এইখান থেকে শুরু করো, বলে দিচ্ছি কোন জায়গা থেকে শুরু করবো। এই যে এখান থেকে শুরু করো, র্যান্ডাম ওয়ে, এখান থেকে শুরু করো। ভাবো, 2 মিনিট ভাবো। সব আমি বলে দিতে পারি, কিন্তু তুমি যতক্ষণ না নিজে ভাববে ততক্ষণ আপনি মনে রাখতে পারবে। ওই র্যান্ডাম মোশন অফ গ্যাস থেকে শুরু করো।
রিমি, রিমি, তুমি হ্যালো, হবে না হবে না বিশ্বদেব, 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 হ্যালো হবে না হবে না। হ্যালো হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? শুনছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। স্যার হবে কি হবে মাথায় না আসছে। বলো? হ্যাঁ মাথায় আসছে, ঠিক আছে চলো। শিওর তো তোমার মাথায় আমার আছে? আমার মনে হচ্ছে যে এটা ইন্টারমলিকুলার ডিসটেন্সটা খুব বেশি, as the distance with the molecule is large, একেবারেই না, তাই জন্য গ্যাস molecules have a tendency to be reacting with other একেবারে molecules. একেবারেই না। চলো বুঝিয়ে দিই, চলো। ধরো আমার, আমি ধরে নিচ্ছি আমার এখানে কিছু মলিকুলস আছে, ঠিক আছে, আমি এটাকে ব্লু কালার করে দিই। চলো ধরো আমার এখানে বেশ কিছু, এই একটা কর্নার অফ দ্য কন্টেনারে আমার কিছু ব্লু কালারের মলিকুলস আছে, আর অন্য কর্নারে আমি ধরে নিলাম আমার কিছু গ্রিন মলিকুলস আছে। দুটোই গ্যাস মলিকুলস, ঠিক আছে। আচ্ছা, দুটো পয়েন্ট। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। এগুলো তো সায়েন্স, বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করলে সবাই চলে যেতে। দুই, আর একটা হচ্ছে র্যান্ডাম মোশন। উইথ অল ভেলোসিটিস। এই দুটো পয়েন্ট জানো কি জানো না বলো? এই দুটো পয়েন্ট জানো কি জানো না বলো? হ্যাঁ, no traction and random pull, হ্যাঁ এটা জানি। দুটো পয়েন্টই জানো তো? হুম, এর থেকে কনক্লুশন করতে হবে। ধর এবার দেখ, ভেরি সিম্পল। কি হচ্ছে না, আমার এই মলিকুলসটা এইদিকে যাচ্ছে, এই মলিকুলসটা এইদিকে যাচ্ছে, এই মলিকুলসটা এখানে যাচ্ছে, এই মলিকুলসটা এইদিকে যাচ্ছে, এই মলিকুলসটা এইদিকে যাচ্ছে। তাহলে আমার কলিশন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কোন দিকে হচ্ছে? ইন অল পসিবল ডাইরেকশনস। all possible direction, হ্যাঁ। কলিশন যদি অল পসিবল ডাইরেকশন হয়, কলিশনের পরে মলিকুলস মুভ করবে ইন অল পসিবল ডাইরেকশনস, এই যে র্যান্ডম মোশন। হুম, তার মানে আমার র্যান্ডম ডিরেকশনে মুভ করবে। হ্যাঁ এখানে আমার কি মলিকুলস আছে তো? এখানে আমার সব নীল পার্টিকেলস গুলো আছে। তার মানে আমার আস্তে আস্তে উইথ টাইম আমার কি হবে? আমার কিছু কিছু নীল পার্টিকেলস এখান থেকে বেরিয়ে এখানে চলে আসবে, অল ডিরেকশনস। হুম, হ্যাঁ কি না বলো? হ্যাঁ আচ্ছা, কেন যেতে পারছে? বিকজ দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। হ্যাঁ অ্যাট্রাকশন তো ধরে রাখতো। ঠিক তেমনি আবার গ্রিন পার্টিকেলস গুলো খানিকক্ষণ পরে এদিকে এদিকে চলে আসছে, আসছে কি আসছে না বলো? আসছে। আলটিমেটলি এর মধ্যে মিক্স হয়ে যাবে কিনা বলো? হুম, কি লেখা আছে? তাই তো? হুম, তুমি এবার দেখো ডিফিউশন অফ গ্যাসকে কিভাবে ডিফাইন করো? হাউ টু ডিফাইন ডিফিউশন অফ গ্যাসেস? ডিফিউশন অফ গ্যাস কিভাবে ডিফাইন করো? ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, যায় না? লো কনসেন্ট্রেশন একটা হ্যাঁ। তার মানে কি মুভস ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন? হুম, দেখো তো বোঝাতে পারছো কিনা এখান থেকে? বোঝাতে পারবে এখান থেকে? ইনিশিয়ালি আমার কি ছিল? ইনিশিয়ালি আমার কি ছিল?
ইনিশিয়ালি আমার But নীল পার্টিকেলস mean কোথায় ছিল? নীল container. পার্টিকেলস দুটোই তো কন্টেনার। নীল পার্টিকেলস কোথায় ছিল? একটা একটা কর্নার অফ দ্য একটা Corner কর্নার অফ দ্য low high concentration. হাই কনসেন্ট্রেশন ছিল। তাহলে আস্তে আস্তে এটা কোন দিকে যাচ্ছে? আস্তে ওটা আস্তে ছড়িয়ে আছে, লো কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে। হয়ে গেল গল্প শেষ। এটাই তো ডিফিউশন নাকি? হ্যাঁ, দেখ, সব তুমি জানো, মানে খালি জোড়া লাগাতে পারছো, ইউ নো এভরিথিং, খালি দুটোকে তুমি মিক্স মানে কনক্লুশনটা টানতে পারছো। পরিষ্কার? এবার লাস্ট পয়েন্ট, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যেটা আসছে সেটা হচ্ছে 7 হচ্ছে গ্যাসেস ক্যান বি লিকুইফাইড। কি? গ্যাসেস ক্যান বি লিকুইফাইড। লিকুইফাইড দেখো তুমি বোঝাতে পারবে তুমি? এখানে তুমি কি বলেছিলে দেখো, আবার চলে যায়। এইচ, এখানে তুমি কি ধরেছিলে গ্যাসের জন্য? গ্যাসের জন্য তুমি ধরেছিলে, তুমি কি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন 0 বলেছিলে না ফিবেল বলেছিলে? ফিবল ফিবেল মানে কি? মানে ভেরি লেস, মানে একদম মিনিমাম। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। এখন এদের মধ্যে যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যে তোমার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, যে অ্যাট্রাকশনটা থাকে, that is inversely proportional to 1 by distance, মানে inversely proportional distance separating the molecules। মানে কি বোঝো? মানেটা বোঝো। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন মানে যত ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বাড়বে, উল্টো ডিস্টেন্স উল্টো কমবে। উল্টো 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 কি উল্টো আমি বললাম? সবসময়, হ্যাঁ সবসময় বলে এটা y is equal to mx বলি তো নাকি? এটা জানো কিসের কার্ভ? না, এটা জানি না। স্ট্রেট লাইনের কার্ভ যাও না, তোমাদের করায়নি y is equal to mx? না, তোমাদের এখন ইয়ে করায়নি কিছু, মানে জিওমেট্রি করায়নি? না, আপনি তো জিওমেট্রি শুরু করেনি এখনো। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রেট লাইনের কার্ভ, ঠিক আছে? ধরো এটা একটা ফাংশন, তুমি যদি m এর ভ্যালু জানো, যদি x এর ভ্যালু জানো, তাহলে তুমি y এর ভ্যালু জানবে কি জানবে না? অফকোর্স জানবো। অফকোর্স জানবে। তার মানে কোনটা তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট এক্স। ভেরিয়েবল? এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এম। আর ওয়াই এমটা তো কনস্ট্যান্ট, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে? ওয়াই হবে না? এক্স এর উপর ওয়াইটা ডিপেন্ড করবে না? তাহলে তুমি এক্স এর ভ্যালু দিলে ওয়াইটা ভ্যালু ডিফাইন হয়ে যাবে। ঠিক তেমনি ডিস্টেন্স সেপারেটিং দ্য মলিকিউল যখন তুমি ডিফাইন করবে, তখন এটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা ডিফাইন। তার মানে তোমাকে বলতে হবে intermolecular attraction is going to increase with decrease in distance of the molecules। তুমি উল্টোটা বলেছো, তুমি বলছো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যখন ইনক্রিজ করবে না, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কিন্তু নিজে থেকে ইনক্রিজ করে না। Intermolecular না, attraction is going to increase only when the distance of separation of the molecules decrease। তাহলে কোনটা ডিপেন্ডেন্ট হলো, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হলো আমার? ডিপেন্ডেন্ট বাই ইন্ডিপেন্ডেন্ট মানে তার মানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, আর এটা হলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো তোমার ভুলটা কোথায় ছিল? যা বলছিলে একদম ঠিক বলছিলে, সায়েন্স করা যায় না। আমার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নিজে থেকে বাড়ে না গ্যাসে, তা নেই তো তার মধ্যে অ্যাট্রাকশন।
কিন্তু যদি তুমি ডিস্টেন্সটা কমাও তখনই বাড়বে। পরিষ্কার? ভেরি চল, এই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তুমি যদি এই হচ্ছে আমার একটা গ্যাস কন্টেইনার, ধরে নাও এই হচ্ছে আমার একটা গ্যাস কন্টেইনার, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস কন্টেইনার। এর মধ্যে কি আছে না, এর মধ্যে আমার গ্যাস মলিকিউলস রয়েছে, এই গ্যাস মলিকিউলস গুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন গ্যাস মলিকিউলস গুলো রয়েছে। তুমি এবার উপর থেকে প্রেসার দিচ্ছ, মানে ফোর্স দিচ্ছ, ভলিউম কমবে কি কমবে না? ভলিউম কমবে কি কমবে না? এই যে একটু আগে লিখেছিলে না, একটু আগে লিখেছিলে না, হাইলি কম্প্রেসিবল, তো ভলিউম কমবে না কমবে না? কমবে। কমবে। তার মানে উইথ ইনক্রিজ ইন প্রেসার volume is going to decrease. যদি ভলিউম যদি তোমার ডিক্রিজ করে, তাহলে ইন্টারমলিকুলার ডিসটেন্স বাড়বে না কমবে? কমবে ইন্টারমলিকুলার ডিসটেন্স। ইন্টারমলিকুলার ডিসটেন্স কমলে আমার অ্যাট্রাকশন বাড়বে না কমবে? বাড়বে। বেড়ে গেলে কি হবে, তারা কাছাকাছি আসার চেষ্টা করবে কি করবে না? করবে। তাহলে আমার আস্তে আস্তে যদি অ্যাট্রাকশনটা এত স্ট্রং হয়ে যায় যে তার লিকুইডের মতো চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? তাহলে ইট ক্যান বি লিকুইফাইড অলসো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। এগুলো এগুলো জানতে তোমার স্কুলে পড়েছিল এইভাবে? না, না রিডিং রিডিং দিয়ে চলে গেছিল? এগুলো ছিলই না আমাদের। এগুলো না হলে গ্যাস লস করবে কি করে? লিকুইফাই তো ছিলই না, বইতে তুমি খুঁজছি পাচ্ছি না। হ্যাঁ, বইতে লিকুইফাই বলে কি মানে আউট এই পয়েন্টটা ছিলই না, বাকি বইতে পয়েন্টস ছিল না? 5টা পয়েন্ট ছিল। এখন বুঝতে পারছো? হ্যাঁ তুমি পরের বছর থেকে আর দালাল যে কিনছো কিনছো, সেলিনা বইটাও কিনবে। হ্যাঁ। সেলিনা বইটা অনেক বেটার, দালালে খালি কোশ্চেন আছে। বোঝা গেল? হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ। পরিষ্কার একদম? হুম। কালকে তোমাকে চার্লস ল আর বয়েলস ল পড়াবো, ঠিক আছে? আর তো কিছু নেই নাকি? কি গো? না না। তাই কালকে তোমাকে চার্লস ল আর বয়েলস ল পড়িয়ে দেবো, ঠিক আছে? কালকে কটার সময় দেখা হচ্ছে তোমার সাথে আমার? 8টা। আচ্ছা, ঠিক আছে। আর কালকে তুমি বলেছিলে ওয়াটারে পড়া নেবে। ওয়াটারে কি পড়া নেবে? পড়া নেবো? হ্যাঁ পড়া নেবো মানে তোমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কালকে সময়টাকে করে নেবো আমি, ঠিক আছে? হ্যাঁ, সেটা সেটা ক্লাসের শেষে বললে তো? ঠিক আছে। সেটা সেটা তুমি আমাকে ক্লাসের শেষে বললে তো যে পড়া নেবো? আমার এই দেখো, আমার খাতায় লেখা ছিল, আমি খাতাটাই মানে বইয়ের কোনায় লেখা ছিল, আমি বইটা খুলে দেখলাম দেখি তাই, যখনই জানতাম তখনই বললাম। আচ্ছা, তার মানে তুমি বেসিক্যালি বইটা খোলোইনি মাঝখানে? না আমি বইটা খুলি না, কেন কি বইতে আমার বেশি কিছু থাকে না, আমি সব এটা দেখি লিখি, প্রেজেন্টেশনটা দেখি লিখি। ঠিক আছে, অনেক অনেক বেশি পরিষ্কার হচ্ছে গ্যাসের সম্বন্ধে আজকে? হ্যাঁ। ঠিক আছে, আবার কালকে সকাল 8টায় দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। হুম।